দিকে নজর রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে আচমকা বিধ্বংসী আগুন। দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে আচমকা বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে 21টি দমকলের ইঞ্জিন রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং কিভাবে এই অগ্নিকাণ্ড তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ডকে ঘিরে এক প্রকার বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে যে কি করে এই অগ্নিকাণ্ড হলো তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন অনেকেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। নির্বাচনের মধ্যেই এই অগ্নিকাণ্ড নিয়ে বিরোধীরা যেমন একদিকে সুর চড়াচ্ছেন, অন্যভাবে তাকে দেখছেন ঠিক একই দিকে। তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো বক্তব্য রাখা হয়নি। যেটা জানা গেছে 7 জনকে এখনো পর্যন্ত দিল্লির এই ইনকাম ট্যাক্স অফিস থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। 21টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখছি, এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে আচমকা বিধ্বংসী অগ্নিকাণ্ড, আর এই অগ্নিকাণ্ডকে ঘিরে নানা জল্পনার তৈরি হয়েছে। ইনকাম ট্যাক্স অফিসের একটি বহুতল অফিসে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে 21টি দমকলের ইঞ্জিন সেখানে রয়েছে। আরো একবার আপনাদের সেই ছবি আমরা তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দমকলের মোট 21টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। 21টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত মোট 7 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দমকল কর্মীরা। এবং দিল্লি আইটিও ভবনেই এই আগুন বলে জানা গেছে এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে যারা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রয়েছেন। মোট 21টি দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছে গেছে। দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে আচমকায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আর তাকে ঘিরেই নানা জল্পনার তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিল্লি ইনকাম ট্যাক্স অফিসের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য 21টি দমকলের ইঞ্জিন রয়েছে এবং যারা ভেতরে আটকে পড়েছেন তাদেরকে নামানোর জন্য সিঁড়ি ব্যবহার করে তাদেরকে নামানো হচ্ছে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। যারা ভেতরে আটকে পড়েছেন তাদেরকে নামানোর জন্য সিঁড়ি ব্যবহার করে বাইরে বের করে আনা হচ্ছে। মোট 21টি দমকলের ইঞ্জিন সেখানে রয়েছে। মোট 21টি দমকল ইঞ্জিন সেখানে যুদ্ধকালীন তৎপরতায় সেখানে তাদের উদ্ধার কার্য চালাচ্ছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা দমকল ইঞ্জিনের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং তাকে ঘিরে নানা জল্পনার তৈরি হয়েছে। কি করে লাগলো, কি করে এই আগুনের অগ্নিসংযোগের ঘটনা ঘটলো তা নিয়ে কিন্তু এখনো কোনো ধরনের বক্তব্য দপ্তরের কর্মীদের তরফ থেকে রাখা হয়নি বা সেখানকার যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বলেননি। কিন্তু এই অগ্নিকাণ্ডকে ঘিরে এক প্রকার রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে মোট 21টি দমকলের ইঞ্জিন সেখানে রয়েছে। আপনাদের সেই ভিডিও আমরা আরো একবার দেখানোর চেষ্টা করছি। যে ছবিতে দেখা যাচ্ছে দমকলের 21টি ইঞ্জিন সেখানে পৌঁছে গেছে।
সেই ছবি, বিধ্বংসী আগুনের সেই ছবি, সেই ভবনের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। একেবারে বিধ্বংসী আগুন দিল্লি ইনকাম ট্যাক্স অফিসে, বিধ্বংসী আগুনের ঘটনা, রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এবং যারা ভেতরে আটকে রয়েছেন তাদেরকে সিঁড়ি দিয়ে নামানোর ব্যবস্থা করছে দমকলের কর্মীরা। প্রচুর লোক সমাগম সেখানে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দমকলের কর্মীরা সিঁড়ি দিয়ে তাদেরকে বাইরে বের করে আনার চেষ্টা চলছে। 7 জন এখনো পর্যন্ত আহত হয়েছে। ভেতরের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে একেবারেই রুদ্ধশ্বাস অবস্থা অগ্নিকাণ্ডের, বিধ্বংসী অগ্নিকাণ্ডে একেবারেই সেখানে যারা কর্মীরা ছিলেন তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। কি করে ঘটলো এই অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়েও কিন্তু নানা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এক প্রকার বলা যেতে পারে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য মোট 21টি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ঘটনাস্থলে 21টি দমকলের ইঞ্জিন রয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং যেটা জানা গেছে এখনো পর্যন্ত 7 জন আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ইতিমধ্যেই দমকলের কর্মীরা নিয়ে গেছেন।